ভিউয়ার্স, এটি হচ্ছে ড্রিম হলিডে পার্কের পার্কিং সাইট। অনেক স্পেস জুড়ে এই পার্কিং সাইটটি। এখানে পার্কিং কস্ট 20 থেকে 50 টাকা মাত্র। এটি হচ্ছে ড্রিম হলিডে পার্কের ফার্স্ট লুক। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো আছে, হাতি বানানো আছে, ওই পাশটা টয়লেট। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে রাস্তাগুলো সাজানো রয়েছে। এটি হচ্ছে ড্রিম হলিডে পার্কের চরকি রাইডের কাউন্টার। চরকি রাইডটির টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে। সামনে আমরা ব্রিজ দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো রয়েছে। চলুন একটু ব্রিজটি ঘুরে আসি। অনেক সুন্দর করে ব্রিজটি বানানো আছে। এর নিচে স্পিড বোটের লেক। এই লেকটিতে স্পিড বোট ইউজ করা হয়। আমরা একটি বড় স্ন্যাক দেখতে পাচ্ছি। অনেক সুন্দর করে বানানো রয়েছে। চরকি দেখা যাচ্ছে, যার টিকিট মূল্য 50 টাকা করে। ভিউয়ার্স, এটি চাইল্ড জোন। জাম্পিং হর্স সাইট। জাম্পিং হর্সের কস্ট টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে। বুল রাইডস দেখা যাচ্ছে, যার টিকিট মূল্য 50 টাকা করে। ফ্লাইং কার, যার টিকিট মূল্য 50 টাকা করে। ড্রিম চটপটি হাউস আর দোতলায় এয়ার বাইসাইকেল রাইড, যার টিকিট মূল্য 50 টাকা করে। 2 পারসন 100 টাকা এয়ার বাইসাইকেল। ভিউয়ার্স, আমরা ড্রিম স্পাইসি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। এখানে আপনি চাইনিজ এবং দেশীয় খাবার পাবেন। আমরা দেখতে পাচ্ছি অনেক বড় স্পেস নিয়ে রেস্টুরেন্টটি তৈরি করা আছে। একত্রে অনেকগুলো লোকের বসার সুব্যবস্থা করে রাখা আছে। আমরা ওয়াটার পার্ক, ফ্যামিলি সুইং চেয়ার, যার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে। হ্যালো ভিউয়ার্স, আমি আছি ড্রিম হলিডে পার্কের হেলিকপ্টার রাইডে। এই হেলিকপ্টার রাইডের প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা করে। চলুন হেলিকপ্টারে ওঠা যাক।
আপনি এখানে একা একা বসে কি লিখছেন? এটি হচ্ছে হেলিকপ্টার রাইড জোনের চারিদিকটা অনেক সুন্দর করে সাজানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সামনে একটি চায়ের আড্ডা নামক রেস্টুরেন্ট রয়েছে। শান শান ভাই, আপনার হাইটটা আমার থেকে অনেক বড়। আমরা অনেক মাছ দেখতে পাচ্ছি। এখানে আসলে আপনি অনেক মাছ দেখতে পারবেন। আপনি ছুঁয়ে দেখতে পারবেন, তবে মাছ নিয়ে যেতে পারবেন না। এটি হেলিকপ্টার জোনের চারিদিক, যেখানে অনেক মাছ দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমি আছি স্পিড বোর্ডে। এখন স্পিড বোট রাইড হবে, যার টিকিট মূল্য 100 টাকা করে। আমি আছি রোলার কোস্টারের টিকিট মূল্য মাত্র 50 টাকা করে। চলুন রোলার কোস্টার উপভোগ করি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন রোলার কোস্টার, যার টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে মাত্র। রোলার কোস্টার চলাকালীন অবস্থায় আমি ভিডিও করতে পারিনি, কারণ এটি অনেক রিস্কি হয়ে যায়, তাই অন্যদেরটা দেখাতে হচ্ছে আপনাদের। এটি ফ্যান্টাসি কিংডমের রোলার কোস্টারের মতো অতটা ভয়ঙ্কর নয়, অল্প জায়গা জুড়ে, তবে খারাপও নয়, ভালোই লেগেছে। আপনারা রোলার কোস্টার দেখতে পেলেন। এটি হচ্ছে ফ্লাইং কাইট, যার টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা করে। জাম্পিং হর্স, যার টিকিট মূল্য 50 টাকা করে। এটি হচ্ছে লাউটার কিং, এটি বোটিং সাইটের সাথেই। এখানে আপনি সাউন্ড করলে, অর্থাৎ শব্দ করলে, লাউটার কিং অটোমেটিক হাসতে থাকবে। ওয়াও, একটু মুক্ত আকাশে খোলা হাওয়া ভোগ করি। একটু টাইটানিক পোজ নিলাম। এটি 9D থিয়েটারের সংলগ্ন লেক সাইট। এই জাহাজটিতে এসে আপনি রেস্টুরেন্টের খাবার খেতে পারবেন, 9D মুভি দেখতে পারবেন,
9D মুভির টিকিট প্রাইস হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। এটি কোনো প্যাকেজের সাথে সংযুক্ত থাকে না, এটি আপনার আলাদাভাবে টিকিট কেটে এই 9D মুভি উপভোগ করতে হবে। এই জাহাজটিতে এসে আপনি মুক্ত হাওয়া উপভোগ করতে পারবেন, আপনার অনেক ভালো লাগবে। এই লেকটিতে অনেক সাদা হাঁস দেখা যায়, যেগুলো দেখতে অনেক সুন্দর। খাবার খেতে পারবেন। এটি হচ্ছে পদ্মা সেতু যাওয়ার প্রবেশপথ। আমরা একটি কার দেখতে পাচ্ছি। কারটির ভেতর দিয়ে আপনাকে পদ্মা সেতু যেতে হবে। এটি পদ্মা সেতু যাওয়ার রোড। মজার ব্যাপার হচ্ছে এটি এই আন্ডারগ্রাউন্ডে এই প্রবেশপথটি তৈরি করা আছে। এর উপর সাইডটা কিন্তু লেক, অর্থাৎ একটি লেকের নিচে এই প্রবেশপথটি তৈরি করা হয়েছে অনেক সুন্দর করে। এই পথ বেয়ে আপনাকে পদ্মা সেতু দেখতে যেতে হবে, অর্থাৎ কর্তৃপক্ষ আপনাকে পদ্মা সেতু দেখতে কেমন সেই ফিলটি দেওয়ার জন্য অনেক সুন্দর করে তৈরি করে রেখেছে। অর্থাৎ যারা কখনো পদ্মা সেতু যেতে পারবেন না, যাওয়া সম্ভব হবে না, তারা এখানে এসে পদ্মা সেতু দেখতে পারবেন, সাথে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1ও দেখতে পাবেন। আমরা দেখতে যাচ্ছি পদ্মা সেতু ও বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে, অর্থাৎ আপনাকে জাস্ট বোঝানো হয়েছে এটি দেখতে কেমন। এটি একটি লেগের মাঝে তৈরি করা আছে। আমরা সাবমেরিন দেখতে পাচ্ছি, অনেক সুন্দর করে তৈরি করেছে। এই লেকটিতে আপনি স্পিড বোট ইউজ করতে পারবেন, টাইটানিক জাহাজ ইউজ করতে পারবেন। অর্থাৎ স্পিড বোট জাহাজের মাধ্যমে আপনাকে এই লেকটির চারিদিক ঘুরে দেখানো হবে। এছাড়াও আপনি পায়ে হেঁটে এসেও এই জায়গাগুলো দেখতে পারবেন। এই জায়গাগুলো আসতে আপনাকে কোনো আলাদাভাবে টিকিট কাটতে হবে না, এটি দর্শনার্থীদের জন্য ফ্রি করে দেওয়া আছে। যে কেউ এখানে এসে জায়গাগুলো দর্শন করতে পারবে। অনেক সুন্দর একটি জায়গা। এখানে এসে আপনার অবশ্যই মন ভরে যাবে, আপনার অনেক ভালো লাগবে। আপনি যদি এই পার্কটিতে আসেন অবশ্যই এই সাইটটি একটু কষ্ট করে আসবেন, অথবা আপনি বোট ইউজ করেও এর চারিদিকটা ঘুরে দেখতে পারবেন। এই লেকটিতে স্পিড বোট রয়েছে, জাহাজ রয়েছে, যেগুলোর টিকিট প্রাইস 100 টাকা করে। আপনারা দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ যথাসম্ভব চেষ্টা করেছে আপনাকে ফিল দেওয়ার জন্য। অবশ্যই এটি প্রশংসনীয়।
ভিউয়ার্স, আমরা পদ্মা সেতুর চারিদিকের ভিউটি দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, এছাড়াও এই পার্কটিতে ড্রাগন অ্যাটাক নামে একটি রাইড রয়েছে, যার টিকিট মূল্য 50 টাকা। আমি সময়ের অভাবে এটি দেখাতে পারলাম না। এটি মেবি গেস্ট হাউস। আপনারা দেখতে পাচ্ছেন স্পিড বোটে করে পদ্মা সেতু দেখতে যাওয়া হচ্ছে। আপনি এই স্পিড বোটগুলো ইউজ করেও পদ্মা সেতু দেখতে পারবেন, অথবা পায়ে হেঁটেও। এটি হচ্ছে একটি টয়লেট। আপনার সুবিধার্থে দেখেন অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে এই টয়লেটটি। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা সাইট। এটি একটি কার, যার টিকিট মূল্য 50 টাকা করে। এই কারটি আপনি ব্যবহার করে এর চারিদিকটা ঘুরে দেখতে পারবেন। আমরা টাইটানিক মুভির জ্যাক অ্যান্ড রোজকে দেখতে পাচ্ছি। এই জাহাজটি ব্যবহার করেও আপনি এই পদ্মা সেতুর চারিদিকটি ঘুরে দেখতে পারবেন। লাইট, ক্যামেরা, অ্যাকশন। এটি ড্রিম হলিডে পার্কের সাফারি সাইট, অর্থাৎ সাফারি পার্ক। আপনারা বানর দেখতে পাচ্ছেন, বানর সাহেব আখ খাচ্ছেন। এছাড়াও অন্যান্য প্রাণীও রয়েছে। সময়ের অভাবে সবগুলো আমি ঘুরে দেখতে পারিনি। ভিউয়ার্স, সব মজার ব্যাপার হচ্ছে এটি সম্পূর্ণ চেন দিয়ে তৈরি, অর্থাৎ সাইকেলের চেন দিয়ে তৈরি করা আছে। দেখতে অনেক সুন্দর। পুরো জিনিসটাই সাইকেলের চেন দিয়ে তৈরি। গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই অংশটিতে। এই সাইটটিতে বুলেট ট্রেনও পাওয়া যায়, অর্থাৎ ড্রিম হলিডে পার্কের বুলেট ট্রেন নামে একটি রাইড রয়েছে, যে ট্রেনটির টিকিট মূল্য 50 টাকা। ভাই উঠেন, আর কত ঘুমাবেন? উঠে পড়েন ভাই। চার্লিকে দেখা যাচ্ছে, চার্লির সাথে ছবি তোলা যাক। এই অংশটিতে আপনি বুলেট ট্রেন রাইডটিও ব্যবহার করতে পারবেন। দোলনা দেখা যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, সন্ধ্যা হয়ে গেছে, পার্ক ক্লোজ হওয়ার সময় চলে আসছে। এখন বাজে 6টা, 6:30। শুক্রবার 6:30টার মধ্যে আপনার পার্কটি ক্লোজ হয়ে যায়। এছাড়া অন্যান্য দিনগুলোতে 7টার মধ্যে ক্লোজ হয়ে যায়। পার্কটি এত বড় যে সারাদিন ঘুরে শেষ করা সম্ভব নয়। আপনারা যদি পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখতে চান এবং সবগুলো রাইড ইউজ করতে চান, তাহলে অবশ্যই আপনারা 10টার মধ্যে ঢোকার চেষ্টা করবেন। আপনি যদি 10টার মধ্যেও ঢুকেন, তারপরেও আপনাকে তাড়াহুড়া করে শেষ করতে হবে, কারণ আমি বোঝাতে চাচ্ছি পার্কটি এতটাই বড়। অনেক ভালো লেগেছে পার্কটি। অনেক রাইডস আছে, আপনি এবং আপনার বাচ্চা নিয়ে আসলে আপনি অবশ্যই অনেক মজা পাবেন। পার্কের কষ্ট অন্যান্য পার্কগুলোর মতো নয়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। ভিউয়ার্স, যদি আমার ভিডিও আপনাদের সবার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ, বাই।